সবচেয়ে সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান। কি বলেন বলেন? আরেকটা প্রশ্ন এখানে উঠে আসবে যে রমাদান মাসটা কেন সবচেয়ে শ্রেষ্ঠ? এর উত্তরটাও কোরআনে আছে, সূরা বাকারার প্রথম দিকে, সূরা বাকারার দ্বিতীয় পারার দিকে আছে। আল্লাহ পাক বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সেই মাস যে মাসে কি নাযিল করা হয়েছে? রমাদান মাসে কি নাযিল করা হয়েছে? এই কারণেই রমাদান মাসটা শ্রেষ্ঠ। এই কারণেই কি রমাদান মাসটা শ্রেষ্ঠ। আর এই রমাদান মাসের আবার শেষ দশকে বেজর 5টা রাত পাওয়া যায়, 21, 23, 25, 27, 29। এর মধ্যে কোনো একটা রাত হচ্ছে লাইলাতুল কদর, কোনো একটা রাত। ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আল কোরআনুল কারীম। এখন আমাদের জীবনের যতগুলো সময় আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি। অনেকের বয়স এখানে 25, 30, 40, 50 ইত্যাদি, তাই না? অনেক সময় দেখা গেছে 10, 15 বছর, 20 বছর আপনি দিনের বুঝিই ছিল না। এমন হয় নাই? হয় নাই? বহু মানুষ দেখা গেছে এখনো দিন বুঝেন না, বয়স 40, 50 হয়ে গেছে। এখন যদি একজন ব্যক্তির হায়াত থাকে 70 বছর, তাহলে তো আমল করার জন্য বাকি আছে 20 বছর। আর শেষের হয়তো 5 বছর সে আমল করতে পারবে না এত অ্যাক্টিভলি। শেষের বয়সগুলো কি হয়? মানুষ দুর্বল থাকে, দুর্বলতা ফিল করে, বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে, স্বাভাবিক। তাহলে আমাদের সবচেয়ে গোল্ডেন টাইম যৌবনকাল কোনটা টাইম বলেন? যৌবনকাল বলতে কতটুকু? ধরেন 15 থেকে 40 বা 45, 50 হাইয়েস্ট, বা 20 থেকে 40। এই সময়টুকুর মধ্যে আমরা আবার বেশিরভাগ যুবক ছেলে পেলে হয় মেয়ে, অথবা জুয়া, অথবা পাবজি, অথবা ফ্রি ফায়ার, অথবা দেখা যায় জেনা, অথবা মাদক, অথবা রাজনৈতিক কোনো দল করতেছি। মানে আমরা আমাদের সময়গুলো অপচয় করতেছি যুবকদের বেশিরভাগই। আর যারা এগুলো থেকে বাইরে ভাবছেন না আমি ভালো ছাত্র, পড়াশোনা করি ইত্যাদি ইত্যাদি, মাদ্রাসার কথা বলছি না, আমি আমাদের ভাইদের কথা বলছি, তারা আবার দেখা যায় এমন একটা ট্র্যাকে পড়াশোনা করেন যে বলতেছি যে 15 বছর পড়েন, 15 বছর পরেও 15টা সূরার আপনি তাফসীর জানেন না। 15টা হাদিস, আপনাকে মাফ করবেন, আমি আঘাত করতে চাচ্ছি না, পেটে বোম মারলে 15টা হাদিস বের হয়। এটা কি বাস্তবতা না? কথা ঠিক না? তাহলে এখন 15 বছরে আপনি 15 কোটি টাকা মনে হয় খরচ করেছেন পড়াশোনার জন্য। যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের তো কথাই নাই, লক্ষ লক্ষ টাকা ঢালতেছে, থাকা খাওয়া, মানে চলাফেরা, মেসের লাইফ, ফ্ল্যাট ভাড়া নেওয়া, প্রাইভেট কোচিং, কত কি না করতেছে। কিন্তু আলটিমেটলি ওই যে বললাম সাফল্যের সংজ্ঞা কি? পুলসিরাত পার হইতে হবে। তো পুলসিরাত পার হওয়ার জন্য যে এলেম লাগবে, ওই এলেমের সাথে আপনার এলেমের কোনো সম্পর্কই নাই। এখন আবার আপনার এলেমের সম্পর্ক হয়ে গেছে শরীফার সাথে। তো এগুলো দিয়ে কিভাবে পার পাওয়া যাবে সেটা আপনারাই ভাবেন, আমি বেশি বলতে চাচ্ছি না। সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না। মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি, কোরআন ভালোবাসি, কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি। অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না। যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না, তার জন্য আপনি জীবন দিবেন? যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো, এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন, এই পর্যন্ত ঈমান তো যাওয়া অনেক দূরের কথা, তাই না বিষয়টা? এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না, কারণ তিলাওয়াতি তো এখনো শিখছেন, অনুবাদ করছেন না, আয়াতের অর্থগুলো জানছেন না। এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন, পুরো মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য। এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও। কি করো? কে শুনবে এই কথা? এখন কে মানবে এই কথা? আল্লাহ পাক বলেছেন যদি জেনা করে, সমকামিতা তো বহু দূরের কথা, এমনি জেনা করলে জনসমক্ষে 100 বেত্রাঘাত করবা। সূরা নূর, কোন সূরা? সূরা নূর আয়াত নাম্বার 2-3, বাসায় গিয়ে চেক করে দেন। আর চোরের হাত কাটা সূরা মাইদা, কোন সূরা? সূরা মাইদা। আমি নিজে কোনো কথা বলতেছি, এই কিতাবেই আছে। আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে, ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা। ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলে। এটা কে কাটবে? কারা কাটবে? সাধারণ মানুষ? আপনি কি পারবেন? যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব। আমাদের উপর এটা দায়িত্ব না। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে জানানো, প্রচার করা, কারণ আমার কাছে ইলমটা আছে। এরপরে যদি সে না করে, তার ফল সে ভোগ করবে, তার হিসাব সে দিবে। আমাদের কাছে এই পর্যন্ত শেষ, কুল্লু খালাস। আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে, তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এখানে আছে
এর ব্যাখ্যা তো হাদিসও আছে। মাদকদ্রব্য সেবন করে, কি সেবন করে? 40টা বেত্রাঘাত। কয়টা? কে মানে কোরআনের কথা? এখানে আছে যে ব্যক্তি সুদ খায়, কি খায়? আরো আসতে বলেন। যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে, নবীর সাথে যুদ্ধ করে। হাসতে হাসতে বলতেছি না আমি কথাটা, কোরআনেই আছে। কে মানে কথা? কে মানে? নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে। এগুলো এখন কে কাকে বাস করবেন? এগুলা কে শুনবে এই কথা? সুদি এনজিওর 6 লাখ দেশ ভরে, তারপরে এমন কোন গ্রাম নাই, এমন কোন শহর নাই, এমন কোন ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই। নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ। আমাকে বুঝান তো, নবীর অভিশাপ নিয়ে কেউ জান্নাতে যাবে? হ্যাঁ, নবী কাউকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে অভিশাপ দেয় ও জান্নাতে যেতে পারবে? এত সহজ? নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম, যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি। যে সুদ খায়ও না দেয়ও না কিন্তু সাক্ষী থাকে, কি থাকে, আমি তাকে অভিশাপ দিচ্ছি। আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও। বলেন তো এর মধ্যে পড়লো কিনা? পুরো সিস্টেমটা পড়ে নাই? আরো আছে যে মেয়েরা কি শুনতে পারতেছে? যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, ট্রান্সজেন্ডার তো বহু দূরের কথা। ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে, তাই না? ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে, মনটা নাকি ছেলে ছেলে করে। তো যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয় পুরুষাঙ্গ কাটে ফেলাই দিল, আর যাদের মনটা ছেলে ছেলে করে ওরা কি করবে? চিন্তা করেন, চিন্তা করেন জাহেলিয়াতের কোন জায়গাটাতে আসছে, চিন্তা করছেন? আমি এমনি এমনি বলি না, এটা আবু জাহেলের যুগ। কার যুগ? শোনেন, আবু জাহেলের যুগে এরকম জেনা বেশি ছিল, পর্নোগ্রাফি তখন ছিল না, ব্যভিচার বেশি ছিল, জুয়া বেশি ছিল, মাদক বেশি ছিল, গোত্রীয় হানাহানি মারামারি ছিল, শিরক ছিল, সুদ ছিল। এই যুগের নাম হলো আইয়ামে জাহেলিয়া। ওই যুগটা হচ্ছে আবু জাহেলের যুগ। এখন এগুলোর কোনটা নাই? এখন আমাদের সমাজের কথা বাদ দেন, পুরো বিশ্বের দিকে তাকান, পুরো বিশ্বের দিক বড় করে চিন্তা করেন। বিশ্বের মধ্যে এগুলোতে ভর্তি না এখন? এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে এরা কিয়ামতের দিকে। কোন দিকে? ধ্বংসের দিকে, কিয়ামতের দিকে। যদি না ফিরে আসে, যদি না ফিরে আসে। আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির, তুমি উপদেশ দাও, ইন নাফআতিয যিকরা, যদি উপদেশ কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছে ফাযাক্কির, উপদেশ দাও। ফাযাক্কির কি? তুমি উপদেশ দাও। ফাযাক্কির ইন নাফআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। অন্য সূরা আছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। আমরা কারো প্রতি কি নই? দারোগা নই। আমাদের কাজ কি? বাল্লিগু আন্নী ওয়ালাউ, প্রচার করো একটা আয়াত তুমি যাও, বাস। এরপর যদি না মানেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করুন। এখন বলতে চাচ্ছিলাম, দেখেন সব ট্রান্সজেন্ডার বহু দূরের কথা। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মেয়ে যদি ছেলের মানে ছেলের মতো শার্ট, ছেলের মতো প্যান্ট, জিন্স, গেঞ্জি, টি শার্ট, নাউজুবিল্লাহ, তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ। এগুলো নিয়ে বললে তো অনেক কথা। মাদকদ্রব্য প্রস্তুতকারী, মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর মানুষকে একই পাপে কাতারভুক্ত করা হয়েছে। যে খায়, যে খাওয়ায়, যে পরিবেশন করে, যে বানায়, এভাবে একটা তালিকা আছে। কে বুঝাবে? এখনকার আমাদের সমাজে এগুলো মূল সমস্যা না? এই সমস্যাগুলো হতে পারে কারণ আমরা মানুষ, কবিরা গুনাহ হতে পারে। এর উপর অটল থাকলে পরে আল্লাহর গজব নেমে আসবে। কি নেমে আসবে? গজব নেমে আসবে। আল্লাহ পাকের গজব যে কয়েকটা বড় বড় পাপের কারণে আসে সেগুলো হচ্ছে, আমার সাথে বলেন, শিরক। 2 নম্বর হচ্ছে অহংকার, 3 নম্বর হচ্ছে কুফরি, 4 নম্বর জিনা, 5 নম্বর বেহায়াপনা, আর 6 নম্বর সমকামিতা। আরেকটা হচ্ছে গান বাজনা, বাদ্যযন্ত্র, গান বাজনা, বাদ্যযন্ত্র। এগুলো যখন সমাজে প্রকট আকার ধারণ করে তখন আল্লাহর গজব নেমে আসে। আমাকে বলেন এখন এগুলো আমাদের মধ্যে আছে না নাই? কম কম। এখন
এখন কথা হচ্ছে এগুলো থেকে মানুষকে ফেরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় খেয়াল করেন না, যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে বলেন? বাসায় ফিরে যায় না? মানে দিন শেষ, সূর্য ডুবে গেছে, এখন বাসায় ফিরতে হবে, তাই না? এভাবে আল্লাহ পাক রমাদান দিয়েছেন আমাদেরকে, কেন জানেন? যাতে এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না, এখন কাছে আসো, ঘরে আসো, আল্লাহর কাছে আসো। রমজান মাসে কোথায় আসো? আল্লাহর কাছে আসো। এখন আল্লাহর কাছে আসতে হলে আপনার প্রিপারেশন লাগবে না? আমি আপনাদের আজকে 15টা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ, বেশি বড় বড় করে না, জাস্ট সংক্ষিপ্ত করে 15টা পয়েন্ট। এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে। তো আমি যেটা বলছিলাম ভাই, আমাদের আগে ইলম শিখতে হবে, আমল বাড়াইতে হবে, ওলামায়ে কেরামের সোহবত লাগবে, আর রিজিক হালাল করতে হবে। কি করতে হবে? কোন অবস্থায় সুদ ঘুষ হারাম দুর্নীতির সামনেও যাবেন, যদি যান আপনি পরকালে পস্তাবেন, আর কিছু বলার নেই। যদি যান তাহলে আপনি দুনিয়াতেও পস্তাবেন, পরকালেও পস্তাবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করেন না। আমি বের হয়ে আসেন, নিয়াত করেন, রিজিকের মালিক আল্লাহ। আর রাজ্জাক কে? কে আর রাজ্জাক? এই সাগরের নিচে যে মাছগুলো থাকে লক্ষ লক্ষ কোটি কোটি, কোনোদিন সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে? ওদেরকে কে খাওয়ায়? এই জমিনে যত প্রাণী আছে চাকরি বাকরি করে, কখনো ব্যবসা করে? কিছুই তো করে না, কে খাওয়ায়? তা আমাকে সুদই খাওয়া লাগলো? আমাকে রিজিকের জন্য সুদই খাওয়া লাগলো? হ্যাঁ, আমাকে ঘুষি খাওয়া, আমাকেই খাওয়া লাগলো? আমাকেই দুর্নীতি করতে হইলো? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। আমি রিজিক আল্লাহ পাক দিবেন, যদি আপনি হারামে চান তখন হারামেই পাবেন, হালালে চাইলে আল্লাহ পাক হালাল রাস্তা বের করে দিবে ইনশাআল্লাহ। তো এগুলো আমাদের কাজ ভাই। একদিন দুই দিনের মাহফিল করে আমরা সব কায়েম করতে পারবো না। তারপরে আমাদের পরিবারের আদর্শ ঠিক করতে হবে, পরিবারের মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, সবাইকে সৎ কাজে আদেশ করতে হবে, অন্যায় কি করতে হবে? নিষেধ করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, আলেমদের সহমতে থাকতে হবে, উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে। তারপরে ইনশাআল্লাহ দ্বীনের জন্য কিছু করা যাবে। ঠিক আছে কথা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন আসেন ভাই, ওই 15টা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, এই 15টা মাথায় ঢুকান, এটা ভুলে যাবেন না আজকে, সব ভুলে গেল, ঠিক আছে? রমাজানের প্রস্তুতি নাম্বার 1, আমার সাথে বলেন, রমাজানের প্রস্তুতি নাম্বার 1 হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। দুনিয়াবি কাজগুলো কি করব? মানে দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনের বাইরে বের হইতো না, বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতাম। মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন, কারণ লাইলাতুল কদর নষ্ট করে ঈদের বাজার, রমাদানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট, তাই না? সবার সামর্থ্য হয় না, সবার সামর্থ্য হয় না, কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে, বড় বড় খাবার, মৌলিক খাবার, এগুলো আপনি 2 মাসের জন্য বাসায় রাখতে পারেন, সামর্থ্য থাকে। সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয়। মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছে না, দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাদানের জন্য প্রিপারেশন নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন। এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন, যে রমাদান আসতেছে, আমি শাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব, যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য। বুদ্ধিমানের কাজ না এটা? আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি 2 নম্বর হচ্ছে ভাই, রমাজানের আমরা সবাই 30টা সাওম রাখবো বলে নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। কিন্তু এখানে একটা কথা, 2 নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে। কি বললাম বলেন? রোজা রাখার মতো রাখতে হবে। এটা কেন বললাম, কেন বললেন ভাই? উত্তর দিচ্ছি। উপোস থাকা, না খেয়ে থাকা আর সাওম রাখা এক জিনিস নয়। পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সাওম এক জিনিস নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপাস থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায়, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। আর রোজার বিষয় বুঝলাম। রোজা কাকে বলে ভাই? মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব। কি করব? আল্লাহর সমস্ত নিষেধ, রোজা থেকেছি, পানি খাচ্ছি না, খাবার খাচ্ছি না, কার ভয়ে? গোসল করার সময় এক ঢোক পানি খেলে কে দেখবে? এই চেতনা তখন কাজ করে, তখন কাজ করে না? চুপ করে এক লোকমা ভাত খেলে কে দেখবে? কেউ দেখবে?
আল্লাহ ছাড়া কেউ দেখবে? কেউ দেখবে না। তারপর আপনি খান না কেন? আপনি খান না কেন? কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন। এটাই হলো ইহসান। এটার নাম কি? ইহসান। এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক তোমাকে দেখছেন। এটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? এখানে। আপনি সাওমের আয়াতটা পড়েন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কি তাত্তাকুন। তোমাদের উপর সাওমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের উম্মতদের উপরেও করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে। তাকওয়া মানে আল্লাহ কনসিয়াসনেস। এই যে আমি খাচ্ছি না, পান করতেছি না, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন, এই তো। সেই বান্দা কেমন করে রমজান চলে গেলেই বেনামাজি থাকতে পারে? রমজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না? সেই বান্দা কিভাবে সুদ খায়, তখন কি আল্লাহ তাকে দেখে না? সেই বান্দা, একই বান্দা কিভাবে জেনা করতে পারে? মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে? কেমন করে গায়রা মারামের সাথে আমরা ইয়ে করতে পারি, ফ্রি মিক্সিং করতে পারি? কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে? কেমন করে সে জুয়া খেলতে পারে? কেমন করে সে মাদক খাইতে পারে? কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে? যদি সে এটা চেতনা, এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমজান আসে। বলেন সুবহানাল্লাহ। আমি খুঁজে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি? ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য। লাআল্লাকুম, আমার সাথে বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কি কিনতে পাওয়া যায় বাজারে? এই যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি খাবো না, আল্লাহ আমাকে দেখছেন, আমি পান করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে, তাও খাচ্ছি না কেন? কার ভয়ে? ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে। বুঝতে পারি নাই মনে? ওই চেতনাটাই, একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে? রমাদানের সওম আসে। আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি, রোজা রাখলে 70 গুণ নেকি হবে না, 70 গুণ হবে, 700 গুণ বাড়াই দিবে। মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই, মূল কথা এইটা, তাকেও অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কয়টা বলছি বলেন ভাই? 2টা মনে থাকবে। 1, দুনিয়াবি কাজ কমায় ফেলা। 2, কি রোজা রাখার মতো রাখা। 3 নাম্বার হচ্ছে, এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি। 3 নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয়, ইফতার করতে হয়, এই তো। আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের, মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? 7 পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ, আবার বলি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ। কার পেট খালি আছে এখন? খাওয়ার সময় খাওয়ার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে, সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝতে পারেননি? বুঝতে পারলাম না মনে হয়। যারা খাবারের টেবিলেই হেরে গেছি, এখানেই তো আপনি সুন্নাহ মাফিক খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন, গপ 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 করে খাচ্ছি 7 পেট ভর্তি করে। এখানে তো খাবারের সামনে হেরে গেলাম, প্রবৃত্তির সামনে। সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে? আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে। আমার মন চাচ্ছে জানা করি, করবো না, এটার নাম জিহাদ, এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই একটু, খাবো না, এটার নাম কি? মন চাচ্ছে নামাজ না পড়ি, ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই উঠলাম, ওযু করলাম, গেলাম, এর নাম কি? এটার এক প্রকার কি? বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবো না, যাবো না কাছে, এটা শক্ত থাকার নাম কি? এটা মনে নফসের সাথে কি বুঝেন? আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। তো ভাই, খাবার ইফতারেও এভাবে 7 পেট খাবেন না, সারিতেও খাবো না, কথা করি তো ইনশাল্লাহ। শোনেন, পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর এখনকার যে খাবার, এতে বেশিরভাগই ভেজাল।
যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হবো। এই যে আমাদের ফিটনেস দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি নিজের কথা বলতেছি, শোনেন, এটা বলি না, এগুলো জাহিলি যুগের কথাবার্তা। আমার কাছে ওটা জাহিলি যুগ। মোহাম্মদ আশরাফুল আছে না, নাসির হোসেন, মোহাম্মদ রাশাফুল, এরা বিকেএসপিতে খেলতো আর কি, থাকতো। বিভিন্ন জায়গায় কান্ট্রি লিগ খেলা হইতো, ফার্স্ট ক্লাস, প্রিমিয়ার লিগ, এটা ওইটা। প্রথম যে কাজটা করায় সেটা হলো, ক্রিকেটের কথা বলতেছি, প্রথম যে কাজটা করায় যে মিনিমাম একটা মাঠকে 6টা থেকে 7টা রাউন্ড দিতে হবে। কয়টা রাউন্ড? 5 থেকে 6টা রাউন্ড দিতে হবে। 5 থেকে 6টা রাউন্ড দেওয়া আমাদের কাছে কোনো বিষয় ছিল না। 6টা আমরা মনে করতো কে কত বানাইতে পারে, কে 7টা, কে 8টা, কে 9টা, কে 10টা। এখন তো 2টা দিলেই জিব্বা বের হয়ে যাইতেছে। কথা বুঝতে পারতেছেন না? ওয়েট তোলা কোনো বিষয় না। মনে করো ওয়েট তোলা, দুই একটা ছেলেকে তুলে ফেলা যাবে, কষ্ট হবে একটু আর কি। এখন একটা দেখা যায় যে ওয়াইফকেও তোলা যায় না করে করে, কথা এরকম আর কি। তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন না আপনারা? এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না। আমাদের দাদারা, তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন, আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না। একটা ইয়াং ছেলেকে আপনি এখন 50 বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগা দেন, পারবে না, ও চাচাই শিখবে। এটার কারণ হচ্ছে ভেজাল খাবার, ভেজাল পরিবেশ, ভেজাল সবকিছু। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ। আর আল্লাহর কসম, এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের, এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের। এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম 1 বছরের জন্য ঢুকাইতো ভিতরে। আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিধা হয়ে যাবে। বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, মাঝে মাঝে কঠিন শাসন লাগে। বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন, মনে করেন রাস্তায় ড্রাইভিং এর সীমা দেওয়া আছে 100 কিলো, ওরা যদি 110, 120 চালায় কেউ কিচ্ছু বলবে না, কোনো ট্রাফিক পুলিশও নাই। মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই 1500 রিয়াল, 2000 রিয়াল জরিমানা করা হয়েছে। দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল, ওটা বাতিল তো হবেই, 6 মাসের জন্য জেল খাটবে। বাপ করে টাকা দিয়ে, টাকা না দিলেও আর ভয়ে চালাবে না। বাবারে বাবা, একবার 1500 রিয়াল খাইছি, আবার খাও দাও। আইন শুধু থাকলে হয় না, আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে, দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তৌফিক দান। আমরা কি কারো শত্রু? আমরা সবার শুভাকাঙ্ক্ষী। যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায়, দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে। মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে, 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করছে, বললো একদম টাটকা রান্না, কে খাবে? এই যে কোলেস্টেরল বেড়ে গেল, ক্যান্সার হচ্ছে। গরু ইনজেকশন দিয়ে ফুলায় খাবায় মোটা তাজা করে ফেলা করে নাই? কি অবস্থা মানুষের বুদ্ধি! চালের মধ্যে এটা মিশাচ্ছে, ডালের মধ্যে এটা মিশাচ্ছে, পানির মধ্যে কি মিশাই দিচ্ছে, ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার। হ্যাঁ, ডাব খাবেন, ডাবের পানি আগে ইনজেকশন দিয়ে বের করে ফেলাইছে, আগে খেয়ে ফেলছে, অল্প একটু বাকি আছে, ওটার দাম হাঁকাচ্ছে 150 টাকা। নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণা চলতেছে। এই কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত দিন দিন উঠে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সৎ হওয়া উচিত। সৎ হইতে পয়সা লাগে না, সৎ হইতে পয়সা লাগে? সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায়, কিচ্ছু করা লাগবে না ইনশাআল্লাহ। আপনি মাদক খায়েন না, কেউ জোর করে মাদক খাওয়াবে? আপনি নিজে সুদ খায়েন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দিল, আমরা খাই না, ও দোকান নিয়ে চলতে পারবে না, টামটপলা বাঁধে চলে যাবে, কি করবে? চাইতে বাধ্য সে, আমরা খাইলে সে ব্যবসা করবে। আল্লাহর ওয়াস্তে আমরা কোন রকম প্রতারণার কাছেও যাব না, হারামের কাছেও যাব না, এবং অন্যকে আমরা প্রতারিত করবো না ইনশাআল্লাহ। বাজার মার্কেটে অনেক জটিল বিষয়। রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে। এখনই অসাধু ব্যবসায়ী যারা, ওরা রিস্টোর করে ফেলাইছে, ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে দামি। তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে, দাম আর কন্ট্রোল করতে পারতেছে না, তখন ভর্তুকি দেওয়া লাগতেছে, আবার ওদেরকে আইনে আনা লাগতেছে। মানে আমরা নিজেরাই ঠিক নাই। কারা ঠিক নাই? আমরা নিজেরাই ঠিক নাই। এই কারণেই তো আমরা, মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকের রহমত, বরকতটা উঠে যাচ্ছে দিন দিন। আপনি দেখে নিন, যে পণ্যের দাম এখন 200 টাকা, রমজান মাস আসলে দেখবেন 250 টাকা, 300 টাকা বাড়াই দিচ্ছে। এটা ব্যবসায়ীরা করবে, অনেকেই, অনেক অসাধু ব্যবসায়ী করবে, অনেকেই করবে, এখনো চলতেছে।
আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না। আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, সততা থাকতো, ইনসাফ থাকতো, আমানত থাকতো, আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না, এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম। অনেক কথা ভাই, এগুলো অর্থনীতির বিষয়, আরেকদিন কথা হবে চল। রমজানে আসছি যেহেতু এতটুকু নসিহত করি। 3 নম্বর যে ভাই আমরা এমন ভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া। ঠিক আছে ভাই, পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমাণে কম। কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, সুন্নাহ অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কারা কারা পারি হাত তুলি, আলহামদুলিল্লাহ। সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইটাই তো চাই, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে, এটাই তো আমরা চাই। এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, 16 কোটি মুসলিম, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিতরে কাজগুলো করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে? যারা পারি না একটা লিমিট ফিক্স করি, কমপক্ষে দিনে 1 পারা, দিনে কমপক্ষে 1 পারা, তাহলে 30 দিনে 1 খতম হবে। আরো বেশি পারি 2 পারা, তাহলে 2 খতম হবে। আরো বেশি পারি 3 পারা। এমন আমাদের ইমামদের যুগে, আমাদের 4 ইমামদের যুগে, সলফে সালেহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা। সুবহানাল্লাহ, তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, দিনের বেলা তেলাওয়াত করতেছেন। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না, তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার না। রমজান মাসে কোরআন আগে পড়বো, কোরআন শিখবো, না পারলে কি করব? না পারলে 1 মাসে শিখবো, অন্যকে শেখাবো, কোরআনের দার্স দিব, কোরআনের মাহফিল হবে, কোরআনের তাবলীগ হবে, কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে। এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি? রমাদান। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচোরা, তারা আমরা একটা অর্থ পড়বো ইনশাআল্লাহ। যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই, যারা ইফতা দিয়েছি, দাওরা দিয়েছি, বা আমরা তালেব ইলম ওলামায়ে কেরাম যারা আছে, আমরা এই কোরআনের তাফসীর গুলো পড়বো ইনশাআল্লাহ। মানে কোরআনময় রমাদান, কোরআনময় কি। এবং চেষ্টা করবেন, আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন, তৌফিক দিতেন, আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে। ভালো উদ্যোগ না? বাংলাদেশে কত মসজিদ আছে? হাজার না লাখ? লাখ না কোটি? হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে। প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে, 1 মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম 5 কোটি মানুষকে কোরআন শেখানো যায়। তাও হাতে কলমে, তাও কি হাতে কলমে। বই দেওয়া হতো ফ্রি, আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব, ভাতা দিব সরকার থেকে। দেওয়া যায় না? দেওয়া যায় না? আচ্ছা, যদি গভর্নমেন্ট নাও দেয়, আপনারা যাকাত থেকে দিতে পারেন, সদকা থেকে দিতে পারেন, পারেন না? নিজেদের পকেট থেকে দিতে পারেন, নিজের ব্যবসা থেকে দিতে পারেন, এলাকা ভিত্তিক দিতে পারেন। কত উৎস আছে না? যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে, এবং তারা উদ্যোগ নেয়। জানি না উদ্যোগ নেবে কিনা, আমাদের দায়িত্ব পৌঁছে দেবে। তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদ নাও হয়, প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয়, তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না। কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না। কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না। এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে। আশঙ্কাজনক হারে এখন জেনা, ব্যভিচার, পরকীয়া এগুলো বেড়ে গেছে। মাদক দ্রব্যের কি ছয়লাম, এই যে গুন্ডামি, মাস্তানি, ছিনতাই,